আসসালামু আলাইকুম। আজকে মার্কেট 29.73 মাইনাস হলো। তো আজকে সপ্তাহের শেষ দিন, বৃহস্পতিবার। সামনে 2 দিন মার্কেট বন্ধ। 911 কোটি টাকা লেনদেন হলো। 90টা অ্যাডভান্স, 258টা ডিক্লাইন, 41টা আনচেঞ্জ আছে। তো মার্কেট আসলে আজকে সকাল থেকে মাইনাস, হালকা প্লাস ছিল সকালে, কিন্তু এরপরে মাইনাস শুরু হয়েছে। মাঝে দিয়ে একবার 12টার আগে একটু প্লাস ছিল। তো দিন শেষে আসলে মাইনাস হয়ে গেছে। এখানে আসলে দুইটা ঘটনা হয়তো কাজ করছে। একটা নাম্বার 1 হচ্ছে আসলে ডলারের রেট বেড়ে গেছে। গতকালকে প্রায় 160 টাকা বেড়ে 117 টাকা করা হয়েছে। ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে যে সুদের যে হার সেটা ব্যাংকের উপরে নির্ভর করবে। ব্যাংক দেখবে ওই বিষয়গুলো। কেন্দ্রীয় ব্যাংক ছেড়ে দিয়েছে। হয়তো দুইটা নিউজের কারণে হয়তো মার্কেটে একটা এফেক্ট পড়তে পারে। তবে একটা ভালো দিক হচ্ছে মার্কেটের লেনদেনের যে পরিমাণটা, ওটা আসলে বাড়ছে। তো আসলে ইন্ডেক্স যদি দেখতে চাই, চার্টটা একটু দেখি আসলে এখানে কী অবস্থা। গত যে ভিডিওটা, সেখানে বলছিলাম যে মার্কেটের যে চার্ট দেখা যাচ্ছে ক্যান্ডেল, সেই অনুযায়ী মার্কেট হয়তো খুব বেশি ভালো হওয়ার সম্ভাবনা কম। তো সেটাই হয়েছে। মার্কেট আসলে আজকেও মাইনাস হলো। গতকালকের যে ভিডিওটা ছিল সেখানে বলছিলাম যে মার্কেটের অবস্থা ক্যান্ডেল অনুযায়ী মার্কেটের অবস্থা আসলে ভালো নাও হতে পারে। তবে মুভিং অ্যাভারেজের যে রেখাটা, এটা মুভিং অ্যাভারেজের যে রেখাটা, এই রেখাটা আসলে যদি এটা যদি নিচে নেমে যায় তাহলে কিন্তু মার্কেটের জন্য খারাপ। আশা করি যে মার্কেট এখান থেকে ব্যাক করবে। এখান থেকে ব্যাক করার একটা স্কোপ আছে। যতটুকু আসলে কারেকশান হওয়ার মোটামুটি হয়েছে, এর নিচে আসলে কারেকশান হলে আসলে এটা মেনে নেওয়া যায় না, এটা ঠিক হবে না। এখান থেকে আসলে ব্যাক করা দরকার। আর এমএসিডি ম্যাকডি অনুযায়ী এখনও এটা আসতে একটু দেরি হয়। তো এটা এখনও বাই সিগন্যাল দিয়ে আছে, সেল সিগন্যাল দেয় না। কিন্তু ইয়েটা একটু হয়েছে, একটু বাঁকা হয়ে গেছে, হ্যাঁ, এটা একটু বাঁকা হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। আর অনুযায়ী কি বলে, ম্যাকডি অনুযায়ী যে কি বলে, হিস্টোগ্রামের যে বারটা, ওটা কিন্তু হালকা কি বলে, যে গাঢ় যে রঙটা ছিল সেটা কিন্তু গাঢ় নয়। এটা যে গাঢ় যে ছিল ওটা কিন্তু না, এটা হালকা সবুজ হয়ে গেছে। তার মানে এই জিনিসটা খারাপ হয়েছে। এই জিনিসটা হিস্টোগ্রামের যে বারটা, এটা খুব বেশি ভালো বলা যাবে না। আর না হলে মোটামুটি এখান থেকে মার্কেট ঘুরতে পারে, এরকম ঘুরছে অনেক। যেমন এই ক্যান্ডেলটা আর এই ক্যান্ডেলটা সেম, এই ক্যান্ডেলটা আর এই ক্যান্ডেলটা সেম। এটা সেম ছিল না, কিন্তু আজকে যে ক্যান্ডেলটা হলো, এটা আর এটা 25শে এপ্রিল যে ক্যান্ডেলটা, এই দুটা ক্যান্ডেল মোটামুটি সেম। তো আশা করি আগামী রবিবার মার্কেট এখান থেকে আসলে ব্যাক করবে ইনশাল্লাহ, এই আশা করি। আর যদি আরেকটু দেখি, সেটা হচ্ছে যে টপ যদি দেখি, আজকে টপে কি আছে, 1 2 3 4 5টা আজকে হলটেড ছিল। লুজারের আসলে 3%-এর কেন যে ধরে রাখছে, এটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সেটা জানে না। আসলে এটা ধরে রাখার কোনো মানে নেই। হ্যাঁ, এটা ছেড়ে দেওয়া উচিত, মার্কেটে ঠিক করবে কী করবে। বলিয়াম আজকে প্রথম কার ছিল। গোল্ডেন সোন তো অনেক দিন থেকে, গোল্ডেন সোন আজকে দ্বিতীয়, যদিও সে আজকে হলটেড হয়ে গেছে কি বলে বামে। তো এই হচ্ছে অবস্থা মার্কেটের। আর কোনো নিউজ এই মুহূর্তে নাই। তবে আগামী রবিবারে মার্কেট যদি আমি বলি, আমি প্রত্যাশা করি আগামী রবিবার মার্কেট ভালো যাবে। ক্যান্ডেল অনুযায়ী, ভলিউম আজকে গতকালকে তুলনায় যেহেতু বাড়ছে, আশা করি আগামী রবিবার মার্কেট ভালো যাবে। তবে একটা কথা, আপনারা কেউ মার্জিন ঋণ নিয়ে ব্যবসা করবেন না। মার্জিন ঋণ পরিহার করবেন, নিজের টাকায় ব্যবসা করবেন। তাতে বসে থাকলে অন্তত লস হবে না, কি বলে, অন্তত ফোর্সেলের আওতা পড়বেন না। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।